মাধ্যমিক 2024-এর পরিমিতির যে 14 দাগের অঙ্ক তার 3 নম্বর নিয়ে আজ আলোচনা করব। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? এখানে দেখো যে ঘনকাকৃতি যে চৌবাচ্চাটা দেওয়া আছে তার দৈর্ঘ্য বলেছে 1.5 মিটার, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে 1.5 মিটার এবং 75 বালতি জল তুলে নেওয়ার পর 2/5 অংশ জলপূর্ণ আছে। তার মানে যেটা নেই সেটা তুলে নেওয়া হয়েছে, সেই অংশটা বের করতে হবে। তো আমরা করি, দেখো তো যেটা দেওয়া আছে যে ঘনকাকৃতি চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 1.5 হোল কিউব ঘন মিটার। আমরা জানি যে আয়তন, ঘনকের আয়তন হচ্ছে বাহু টু দি পাওয়ার 3 ঘন একক। ঠিক আছে, আমরা এটা এখানে কাজে লাগাচ্ছি। এবার যেহেতু এটা হচ্ছে ঘন মিটার, আমাদের বের করতে বলেছে যে কত লিটার। আমরা এটা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে এই যে ঘন মিটারকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে আসবো। তাহলে কী করবো? এটা নিয়ে দেখো 1.5 মিটার মানে হচ্ছে 15 ডেসিমিটার। তাহলে হয়ে গেলো এত ঘন ডেসিমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে এটা হয়ে গেল 15 টু দি পাওয়ার 3 লিটার। তাহলে এইভাবে কিন্তু মিটার থেকে লিটারে আমরা কনভার্ট করে নিলাম। এবার মনে করি যে না, আমরা জানি সমগ্র অংশ সমান 1 অংশ। এবার কী বলেছে? 2/5 অংশ জলপূর্ণ আছে। তাহলে অতএব 75 বালতিতে মোট জল ওঠে সমান কত হবে? মোট অংশ ছিল 1 অংশ, 1 মাইনাস আছে কত? 2/5 অংশ, এত অংশ, ইন্টু কত লিটার জল? 15 টু দি পাওয়ার 3। তাই তো, এই পরিমাণ জল উঠে যাচ্ছে। তাহলে এটা বের করি। তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু 15 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে 3/5 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 15। আমরা গুণগুলো পরে করব। তাহলে 5, 3 এত কী হলো? লিটার। তাহলে এটা কত লিটার জল? 75 বালতি জল। অতএব 1 বালতি জল ধরা সমান 1 বালতিতে জল ওঠে কত হবে? 3 ইন্টু 3 15 ইন্টু 15/75। তাহলে 3 দিয়ে কাটলে 3 × 75।
5 3 দিয়ে কাটলে 5 5 25 5 3, তাহলে 3 × 3 × 3 তার মানে হচ্ছে 27 লিটার। তাহলে উত্তর কত হবে? অতএব উত্তর কী হবে? এক বালতি, উত্তর কী চেয়েছে যে প্রতি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে এক বালতিতে 27 লিটার জল